তাকে ধানের শীষ প্রতীক দিয়ে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, কালীগঞ্জবাসীর আশা পূরণ হয় নাই। কালীগঞ্জবাসী দল মত নির্বিশেষে সকলের দাবি কালীগঞ্জের মানুষের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে হবে। আমরা সেই কারণে শৃঙ্খলাবদ্ধ হয়ে দলের শৃঙ্খলা রক্ষা করে আমরা আজকের নমিনেশন পেপার জমা দিয়ে এসেছি স্বতন্ত্র। এই কারণে দিয়ে এসেছি, আমাদের দল নিশ্চয় পুনর্বিবেচনা করবে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনের জন্য এই কালীগঞ্জবাসীর হাতেই ধানের শীষ প্রতীক তুলে দেবেন ইনশাআল্লাহ। আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রেখে আমাদের আজকে নির্বাচন কাজে অংশগ্রহণ করতে হচ্ছে। অত্যন্ত ব্যথা এবং বেদনাদায়ক আমাদের জন্য। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা করছি। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে বিদেশ থেকে এসেছেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং বিগত আশরা যে আন্দোলনের 5ই আগস্ট যে বিজয় অর্জিত হয়েছে, যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন আমার দলের নেতা কর্মী সহ বিভিন্ন সাধারণ মানুষ, তাদের আত্মার মাত্রার কামনা করছি। আজকে যে বিজয় অর্জন হয়েছে গণতন্ত্রের জন্য, আগামী নির্বাচনকে বন্ধন করে দেওয়ার জন্য কখনো পক্ষ ষড়যন্ত্র করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের যেভাবে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে বিদায় করেছিলাম, আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থাকলে এই বর্তমান ডক্টর ইউনূসের সরকার যে তার বাহাদা শুরু করেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন দিতে বাধ্য হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করব। আপনি জনগণের আপনাকে ক্ষমতায় বসেছে বিনা ভোটে নির্বাচন করার জন্য, অতি দ্রুত নির্বাচন দিয়ে আপনাকে বিদায় নিতে হবে। আর তা না হলে এই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তাদের আমার নির্দেশ দিলে কিন্তু আন্দোলনে মাঠে নামবে। এখন আপনারা সকলে ঐক্যবদ্ধ আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য এসেছিলেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি